মাখরাজ কোন জায়গায় বলেন তো? দেখেন আলিফ, বলেন আলিফ নিচের ঠোঁটের ফে, নিচের ঠোঁটের, আমার ভাষা বোঝেন? এই যে নিচের ঠোঁট আছে না, এই নিচের ঠোঁটের ফে সানায়া উলিয়া দাঁতের আগা, সানায়া উলিয়া দাঁতের আগা, এখান থেকে কি হয়? আলিফ উচ্চারিত হয়। দেখেন তো আলিফ 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 আলিফ, ফলো করতেছেন আপনারা? আলিফ আলিফ বা, স্বাভাবিক বা, বা দুই ঠোঁটের বিজা অংশ থেকে কি উচ্চারিত হয়? বা বা, তা তা, তার মাত্রা কোথায় বলতে পারবেন কেউ? কোথায়? জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগায়া তা তা, এই দেখেন তা 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 তা, আওয়াজ দেখুন তা, আমার মুখের দিকে তাকান, এই যে তা 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 তা, তার মাত্রা কোন জায়গায়? জিহ্বার আগা সানায়া উলিয়া দাঁতের আগা, কি বলতে? সানায়া উলিয়া বলতে এই সামনের দুই দাঁতের কি কয়? সানায়া উলিয়া। এই যে তা 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 তা, জিম 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 জিম, আদে ইদে উদে, এটা কেন হয়? এটা কিসের হরফ? কলকলা। কিসের হরফ? আদে ইদে উদে, আদে ইদে উদে, আপনারা জেনে থাকলে বলেন তো ঠোঁটের সাথে সম্পর্কিত হরফ কয়টা? যেগুলো ঠোঁটের সাথে সম্পর্ক এমন হরফ কয়টা যে ঠোঁট পড়বে করতে গেলে? কয়টা জানেন? হ্যাঁ, ঠোঁটের সাথে সম্পর্ক হরফ হলো 4টা। কয়টা? কয়টা? দেখেন তো, দেখেন আমার সাথে। বা, ঠোঁট ছাড়া বা হবে? বা, আপনি বলেন তো এমনি হবে? হবে? এবার দেখেন, হ্যাঁ, ফা তাকান, ফা 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 হবে? এই দেখেন নিচের ঠোঁটের ফেট, নিচের ঠোঁটের ফেট সামনের, আপনারা যেটা বুঝেন সামনের দুইটা দাঁত আছে না, এই দাঁত দিয়ে লাগবে বরাবর। এই যে ফা ফা ফা, বুঝছেন? আমরা কি পাইলাম? দুইটা, বা ফা মিম। মিম ঠোঁট ছাড়া উচ্চারণ করতে পারবেন? খুব করেন তো এইভাবে রেখে পারবেন? সম্ভব না। মিম সরল থাকবো। ওয়াও করেন তো। ওয়াও করার সময় কি হবে? পেশ আদায়ের সময় মুকুল হবে। স্মরণ রাখবেন সব সময়, পেশ আদায়ের সময় কি হবে? কি হবে? পেশ আদায়ের সময়
থাকবে? হ্যাঁ, এগুলি ফলো করবেন। এরপর দেখেন হা, খো, এই খো, এটা কিসের হরফ? মোটা হরফ কয়টা? সময় সংকীর্ণ, সময় সংকীর্ণ। মোটা হরফ কয়টা? কি কি বলেন? এখন দেখেন খো, দাল, 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 রাল, রাল। মানুষের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে গরম মেজাজের, কিছু মানুষ আছে ঠান্ডা মেজাজের, কিছু মহিলা আছে গরম, কথাবার্তা গরম, কিছু পুরুষ আছে আপনারা যারা আছেন এর মধ্যে দেখবেন কিছু গরম আর রাগ বেশি। ঠিক হরফের মধ্যে, হরফের সিফাতের মধ্যে দেখা যায় কিছু হরফ নরম আবার কিছু হরফ গরম, ঠিক নেই? এই দেখেন তো লাল, লাল, জা, কত গরম কিসের, কোনটার নাম কোন হরফের গরম? আমার কথা বুঝাই দেখেন লাল, জা, জা গরম না ঠান্ডা? গরম। হরফে বলে দিবে, আপনারা বললে হরফে বলে দিবে কোনটা গরম কোনটা নরম, কোনটা মোটা কোনটা হরফে বলবে, হরফ বললেই বলবে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে যদি মস্ক করেন 29টা হরফ যেভাবে বলছি, বলেন দাল, লাল, ও, না রা, এই রা না ও, জা, সিন, শিন, সরে, সরে, পরে, পরে, সরে। প্রশ্ন আসে না যে হুজুর কল্পনা হরফ তো সব ঠিক আছে, তো দোয়ার কিসের হরফ? দোয়ার সব এগুলি কল্পনা হরফ? কথা বলা সব কিসের হরফ? হ্যাঁ, তেরা সরে এটা করছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা তো বাচ্চাদেরকে একটু যদি হুজুর আমি সাহেব হুজুর যদি একটু এটা আমরা যারা আমরা যে পড়েছি কেরাতে হাত এগুলি লিখিত মাধ্যমে বুঝাইছি যে সোয়াদ দেখতে দাল আছে না, সোয়াদ কেমনে লিখবেন? সোয়াদ আলিফ কোনটা কেন? সোয়াদ আলিফ দাল কিসে? সোয়াদ। সোয়াদ দেখতে গিয়া দাল আছে, দাল কিসের হলো? সোয়াদ দেখতে গিয়া দাল আছে, দাল কিসের হলো? এখন বুঝছেন কেন হয়? সোয়াদে মোটা হবে, সোয়াদে দেখেন তো তা, ও, ব্যবধান আছে নি? কোন মানুষের স্বাস্থ্য মোটা, আবার কোন মানুষ আছে হ্যাংলা, দুই সমান। বলবেন না এই কোন ছাত্রটা ওজন হয়ে গেছে, তখন হুজুরের কাছে আপনারা বলবেন হুজুর স্বাস্থ্যবান যে স্বাস্থ্যবান উনি গেছে। এখন ছাত্রটার কাছে উজু করতে, এখন কোন ছাত্রটার কাছে বাথরুমে তো চিকুন যে হালকা একজন হালকা উনি গেছে, ঠিক আছে না? দেখেন তো মাখরাজ এক, মাখরাজ কি? তো দাল মাখরাজ এক, সিফাত কোনটা? সিফাত ভিন্ন। দেখেন তা, ও, যাই হোক সময় সংকীর্ণ, সময়
সংকীর্ণ সময় নেই। এই জন্য ইনশাআল্লাহ আপনারা 29টা হরফের মস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনারা 29টা হরফের মস্ক হাবিসাব আছে, হাবিসাব দিবে সবসময় হুজুর ফলো করবেন যে সাকিন দিয়া মস্ক দিবেন। কি দিয়া? হরফে কি দিয়া? সাকিন দিয়া। যেমন দেখেন আলিফ বা আবে, কোন আলিফ বা আবে, আলিফ বা আবে, তা আব, তা আব, জিম আদে, জিম আদে। বুঝছেন কিভাবে হরফ দিয়ে যদি সাকিন দিয়ে বসে করেন, হরফ এটা কি কোনটা কলকলা এটা বলতে হবে না, আপনি বলবেন এটার মধ্যে কলকলা আছে কিনা, আপনি হরফে মস্ক বইলা দিবেন। সবচাইতে সাকিন দিয়ে হইলে ছাত্রদের জন্য ফায়দা হয়, আপনাদের জন্য ফায়দা হয়। একটা সূরা ধরেন, সূরা